তোর আমলগুলো আমি যেদিন দেখব, যেমন হবে তেমনি জায়গা দিব। যেদিন তোকে আমি টানবো, তোর ক্ষমতা নাই, আমার বাইরে তুই যাবি। আল্লাহ বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিদিন, তোদেরকে খালি আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি এটা নয়, এই মক্তবে আমি পড়াই, ইমাম সাহেব পড়ায়, দুইজনে মিলে 50টা ছাত্রকে পড়াচ্ছি। এমন সময় একটা ছাত্র বলছে, হুজুর 1 মিনিট ছেড়ে দেন, এই বাজার থেকে ঘুরে আসি। ওকে শুধু ছেড়ে দিলাম না, ওর পেছনে 2টা লোককে লাগিয়ে দিলাম, দেখো তো আমার ছাত্র কি করছে, তুমি খেয়াল করো। তা আল্লাহ বলছে, তোকে যখন আমি পৃথিবীতে পাঠালাম, তোর মায়ের পেট দিয়ে যেদিন তুই পৃথিবীতে এলি, ওই রাস্তাতে সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা, সেই রাস্তাতে যখন পৃথিবীতে পৌঁছালি, তোর পেছনে আমি 2টো সিআইডি দিয়েছি। ওয়া ইন্না লাহু লাহাফিজিন, তোকে আমি সব সময় পরিলক্ষণ করে রাখছি। কেন শোন, সেই সিআইডিটার নাম কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক, তারা তোর সব লিখছে। ভালো ভালো খারাপ, ভালো খারাপ, ভালো খারাপ লিখতে রয়েছে। আমি খানিকক্ষণ রেস্ট নিলাম, বায়ান করছি, এখন লিখছি। আমার যে কিতাব লেখনেওয়ালা ফেরেশতা আছে, লিখছে নূর মোহাম্মদ, কোরআনের বায়ান করছে, সূরা ফাতরাত থেকে এসে বায়ান করছে, কথা বলছে, লিখতে রয়েছে। কিন্তু মানুষ শুনেলেন, এই কলমটা চালু হয়েছে মায়ের পেট থেকে যেদিন এসেছি, কলমটা বন্ধ হবে না। আপনি ক্লান্ত হয়ে খানিক রেস্ট নেবেন, কলম রেস্ট নেবেন না। আপনি ঘুমাবেন, কলম চলতে থাকবে। পৃথিবীর সবাই রেস্ট নেয়, ক্লান্ত হয়ে যায়, একটু সুস্থির শ্বাস নেয়, এ কলম কিন্তু চলতে থাকবে। এই কলমটা বন্ধ হবে কখন? যেদিন আজরাইল এসে জানটা কেড়ে নেবে, সেই দিন কলমটা বন্ধ হবে। আর সেই দিন যখন কলমটা বন্ধ হবে, একটা লম্বা পড়ছি নূর মোহাম্মদের নামে বের হয়ে যাবে, সারা জীবনে কি করেছি কি করে নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো তা জানে, সেগুলোকে লেখা হচ্ছে। শুধু তাই নয়, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যার রিপোর্ট ভালো হবে সে জান্নাতে যাবে, যার রিপোর্ট খারাপ হবে সে জাহান্নামে যায়। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। এইটা শুনতে বড় কষ্ট লাগবে, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। তোরা সবাই কিয়ামতের দিকে হাঁটছিস, ওইখানে তোরা ঢুকবি। ওমা হুম আনহা বিগাইবিন, এমন ভাবে তোরা ঢুকবি একজন বাদ যাবি না। একটা পাগল, একটা নারী, একটা ল্যাংড়া, একটা খোঁড়া, একটা কানা, একটা অচল মানুষ বাদ পড়ে যাবে, কিয়ামতের মাঠে যাবে না। এটা কোনোদিন ঘটবে না। আমি যেভাবে তোদেরকে বানিয়েছি, যে রাস্তায় ছেড়ে দিয়েছি, যে লাইনে ছেড়ে দিয়েছি, তোরা কিয়ামতের দিকে যাচ্ছিস, ওখানে তোদেরকে যেতেই হবে। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি জানো কি সেই দিনটা কি? তোমাকে কেউ কিছু বলেছে কি সেই দিনটা কি? এই দিনটা সম্পর্কে শুনে নাও। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিল লিল্লাহ। यहाँ आना है जाने के लिए, जो आता है वो जाता है, इससे पहले जो आया वो गया। हम भी दुनिया में आए हैं, हमको भी जाना है। दुनिया जाने के लिए आना है, दुनिया जाने का जगह है। अगर दुनिया रहने के लिए होता तो हजरत आदम को भी मिल जाता, आखिरी नबी को भी मिल जाता, सब चले गया। যে জায়গায় আমরা বসে আছি, কাউকে রাখেনি, কাউকে রাখবে না। কাউকে রাখেনি,
কাউকে রাখবে না। দুনিয়ার ব্যাপারে নবীজি অনেক কথা বলেছেন, আল্লাহ অনেক কথা বলেছেন, বড় বড় দার্শনিকরা অনেক কথা বলেছেন, বড় বড় কবিরা বলেছেন, গায়করা বলেছেন, নন মুসলিম গায়করা বলেছেন দুনিয়া থাকার জায়গা নয়, বড় বড় সাহিত্যিকরা বলেছেন দুনিয়া ধোঁকার জায়গা। তারপরও আমরা দুনিয়ার পাগল। শেখ সাদি একটা কথা বলছেন, जहां आए बिरादर नुमानत बकर, दिलंदार जहां फरी बंदोबस्त, मकुंता के एबर उम्र के दुनिया पूस्त, के बेसियर का सेच तू परवरदा कोस्त, चुहंगे रफ्तान कुना जाने पाक, चेबर तख्त मुर्दाने चेबर रुए खाक। মনে চলে গেলেন নাকি? দোয়া করিয়েন, আমার খুব প্রিয় আলেম। যাই হোক, উনি খুব প্রিয় মানুষ, আমার মহব্বতের মানুষ। ইলম আছে এবং ধৈর্য আছে, ইনকিসারি আছে, অহংকার নেই, সামনে বলতে হয় না। শেখ সাদিক কি বললেন দুনিয়ার ব্যাপারে? जहां आए बिरादर नुमानत बकर, दिलंदर जहां फरी बंदोबस्त, मकुंता के एबर उम्र के दुनिया पोस्त, के बेसियर कासे चेतु परवरदा कोस्त, चुहंगे रफ्तान कुना जाने पाक, चेबर तख्त मुर्दाने चेबर रुए खाक। এটা শেখ সাদির কথা বললাম। শেখ সাদি বলছে, হে দুনিয়ার ভাইরা, এই দুনিয়ার প্রেমে তুমি পড়ে যেও না। দুনিয়া বড় ধোঁকাবাজ, বরং প্রেম ওর সাথে করো যে দুনিয়ার মালিক। এই দুনিয়া কেমন ধোঁকাবাজ, তোর মতো কত মানুষকে প্রেম দিয়ে পাগল করে রেখেছিল, আর কতজনকে ছেড়ে দিয়েছে কবরে। আর কেমন ধোঁকাবাজ, এই আসমানের নিচে আর জমিনের উপরটা, যতক্ষণ তোর দেহে আত্মা আছে ততক্ষণ তোর দাম আছে। আত্মা চলে গেলে এই দেহটা মাটিতে রাখো, চাই সোনার তক্তায় রাখো, আর কোনো কাজ হবে না। শেখ সাদির কথা। যখন তোমার জানটা বেরিয়ে চলে যাবে, কোনো কাজে লাগবে না। অতএব আমি আজকে আপনাদের সামনে যে আয়াত পড়েছি, অতি সত্তর একটা দিন আসছে, তত্তর করে আগে আসে, যে দিনটার নাম হলো কিয়ামত, যার নাম হলো মাহশার। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা কিয়ামতের ভয়ে তাদের চেহারা বিবর্ণ হয়ে যেত। তারা একে অপরে কিয়ামতকে নিয়ে এত বেশি চিন্তা করত, মনে হতো যেন এখনই কিয়ামত চলে আসবে। তারই নাম হচ্ছে সেই মাহশার, কিয়ামতের নাম কিয়ামত। 10টা মিনিট চেয়ে নিয়েছি, তারপরে চলে যাবেন। অতি সত্তর চলে আসছে তত্তর করে আমাদের কাছে। হযরত উমর বিখ্যাত সাহাবী, শুধু তাই নয়, উমরের ডিগ্রি বিশ্বনবী দিচ্ছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো সেটা উমর হতো। তাহলে উমর কত দামি, কত উঁচু পর্যায়ের লোক। বিশ্ব নবী বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো সেই উমর হতো। একদিন সেই উমর, এত দামি ব্যক্তিটা
সাহাবীদেরকে নিয়ে। তিনি খলিফা আছেন, নবীজি পৃথিবী থেকে চলে গেছেন, আবু বকর চলে গেছেন, হযরত ওমর রানিং খলিফা, মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে নিয়ে মরুভূমির প্রান্তে সফর করছে। আর গভীর আঁধার রাত, সেই ঘোড়া খচ্চর উটের উপরে চেপে সমস্ত লোকগুলিকে নিয়ে মরুভূমি পাহাড় ফেরে তার ভিতরে সফর চলছে। এমন সময় হযরত উমর একটা কথা বলে ফেললেন, ও আমার সফরের সাথীরা, তোমরা শোনো, আমাকে এমন একটা আয়াত শুনিয়ে দাও যে আয়াতটা শুনলে আমি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাব। এমন একটা আয়াত কে আছো এই দলের ভিতরে আমাকে শোনাতে পারবে? আয়াতটা শুনলে আমার ভিতর থরথর করে কাঁপবে। কোরআনের ভিতর থেকে একটা আয়াত শোনাও। উনি হাঁটছেন, সবাই চলছে, এরই ভিতর থেকে পেছন দিক থেকে একটা শব্দ আসছে। মা আমার, বোন আমার, কান করে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের মানে হচ্ছে যে এমন একটা দিন তোমার দিকে এগিয়ে আসছে, যেদিন তুমি এতটুকু ভালো করো, এক জাররা পরিমাণ, একটা সরষে দানার পরিমাণ যদি নেকি করো, এক সরষে দানা পরিমাণ যদি গুনাহ করো, ওটা গোপন থাকবে না, বহির প্রকাশ হয়ে যাবে। হযরত ওমর ডুকরে কেঁদে উঠলেন, এমন কাঁদলেন কারণ উনি বলতে চাইছেন, উমর রে, তুমি যত বড় বাদশা হও, যত টাকার তুমি মালিক হও, আল্লাহ একটা দিনকে ঠিক করেছে, এই পৃথিবীতে কেউ রাজত্ব করবে, কেউ হারিয়ে যাবে, কাউকে মারবে, কেউ মার্ডার হবে, কেউ খুনি হবে, নানা রকম ভাবে পৃথিবী চলবে জোয়ার ভাটার মাধ্যম দিয়ে। কিন্তু এমন একটা দিন আসবে যে দিনে এমন ভয়ানক দিন, সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। সেদিন কোন মানুষ তার জিন্দেগির আমলকে গোপন করতে পারবে না। যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। যদি সরষে দানা বরাবর নেকি বা গুনাহ করে, সেটা বহির প্রকাশ হয়ে যাবে। হযরত ওমর ডুকরে কাঁদতে শুরু করলেন, বাচ্চা ছেলের মতো কাঁদছেন। কে না? ওমর। হযরত ওমর কাঁদছেন, অবাক। সেই ব্যক্তিটার ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে নবী হলে উমর হতেন। কাঁদতে কাঁদতে আরেকটা কথা বলছে, আমার সাথীদের ভিতরে কেউ এমন আছো কি, আমাকে একটা আয়াত শুনিয়ে দাও, যে আয়াতটা শুনলে আমার কান্নাটা বন্ধ হবে, আমি অন্য দিয়ে কান্না বন্ধ করব না। কোরআনের আয়াত দিয়ে যখন কান্না শুরু করেছি, কোরআনের আয়াত দিয়ে আমার কান্নাটা তোমরা কে আছো বন্ধ করে দেবে। আবার আয়াত পড়লেন, যে পড়েছিল সে পড়লেন, একই কণ্ঠস্বর, একই আওয়াজে তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, এত হতাশা হওয়ার কিছুই নাই, এত নিজেকে হতাশ করে দিও না, নিজেকে এত বিপর্যয় মনে করে নিও না। জেনে নাও আল্লাহ বড় মেহেরবান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমরের কান্নাটা বন্ধ হলো। বন্ধ হয়ে জিজ্ঞেস করছে, আয়াত কে পড়লে গো? দুটি আয়াত একই কণ্ঠস্বরে পড়েছো। উমর নিজে বলছে, তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকি? আয়াতগুলো পড়েছিল
আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ করুণ সুরে বলছেন, আমিরুল মুমিনিন, আমি হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়াত দুটো পড়েছি। চিন্তাটা কি? চিন্তাটা কি? তাদের চিন্তা ছিল কিয়ামত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তারপরে আমি আয়াতে চলে যাব। ইহুদি, এই যে ইসরায়েলে রয়েছে, এরা ইহুদি, কষ্ট দিচ্ছে ফিলিস্তিনিদেরকে। এই ইহুদিরা হচ্ছে ইসলামের জানি দুশ্মন, সব দিনই এরা দুশ্মন। রাসূলুল্লাহ সাল্লামের জামানাতে ছিল, সে জীবনেও দুশ্মন, আজও দুশ্মন, যতদিন বেঁচে থাকবে এরা ইসলামের দুশ্মন। আর এরা বিশ্ব নবীকে উল্টা পাল্টা, ছোট বড় উল্টা পাল্টা প্রশ্ন করে খালি প্রমাণ করতে চাইতো এই নবী নাই। একটা ইহুদিদের আলেম জাআল হিবর, ইহুদিদের আলেম আসলো, ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলেমটা এসে বিশ্ব নবীকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? হাল তাদরি কাদরুল্লাহ, এই নবী মুহাম্মদ, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা? ও প্রশ্ন করলো জানার জন্য নয়, ও প্রশ্ন করলো যে আমি রাসূলের কাছ থেকে জানবো এই উদ্দেশ্যে নয়। প্রশ্ন করলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে। এর মনে হয় জ্ঞান নাই, 40-42 বছরের ছেলে, এর আর কি জ্ঞান থাকবে? আর যখনই কিছু বলতে পারবে না, তো আমি একে বেজ্জতি করে দিব। বেজ্জতি করার উদ্দেশ্যে প্রশ্ন করলো। যখনই প্রশ্ন করা শেষ হলো, জিবরাইল আমিন আয়াতগুলো দিয়ে গেলেন, যে আয়াতগুলো আপনাদের সামনে আমি পড়লাম। আল্লাহর নবী শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উযিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। আমি মেন বক্তব্যে চলে এলাম, ভূমিকা বেশি বড় নিলাম না। সুলতানপুরকে কেন্দ্র করে জালসা হচ্ছে, এখানে ডোমপাড়া আছে, এখানে আরো গ্রাম আছে, বহু গ্রামের লোক এসছেন। শুধু আমাকে একটা উদাহরণ আপনাদের সামনে দিই, যে আয়াতের তর্জমা শুরু করে দিব। একটা উদাহরণ দিব খালি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো কথা নবী মুহাম্মদকে বললেন যে ইহুদি বেঈমানটাকে তুমি বলো। আর বিশ্ব নবী যখন আয়াতগুলো পড়তে শুরু করেছে, ওর চোখ তখন উপর দিকে উঠে গেছে। বাপরে, সুবহানাল্লাহ, বলছে কি? এ কথা তো আমিও জানতাম না। এত কথা কেন কোথা পেলে? কিন্তু একটা উদাহরণ দিব কোরআনের আয়াত দিয়ে, একটু মনোযোগ, এটা 2 মিনিট লাগবে। আমাদের বাংলা ভাষায় একটা খুব উচ্চ বাংলা আছে, খুব কড়া বাংলা আছে, সাধু ভাষা আছে, বিড়ম্বনা।
বিড়ম্বনা, এটা হচ্ছে খুব উচ্চ বাংলা। এই বিড়ম্বনার মানে হচ্ছে মন চাইবে না তাও হবে, মন চাইবে না তাও হবে। কিছুগুলো বিড়ম্বনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বিড়ম্বনা এইটা ক্লিয়ার করলে ওই আয়াতটা বুঝতে সুবিধা হবে। কেমন বিড়ম্বনা? আপনার বাড়ি সুলতানপুর, আমি জালসার শেষে বলছি ভাই আপনি আমার সঙ্গে শিরকুন বাজার চলেন, এখানে আপনার স্বাধীনতা আছে, যাব যাব না? আপনি আমাকে জবাব দিলেন আমি যাব না, আমার অসুবিধা আছে, আপনি যান পরে যাব। কিংবা বললেন চলেন যাই, এটা হলো স্বাধীন। আর বিড়ম্বনাতে স্বাধীনতা নাই, স্বাধীনতা নাই। আপনার মন চাই না চাই যেতেই হবে, এটার নাম বিড়ম্বনা। এটা কেমন দেখিয়ে দিয়ে একটা, আমরা সবাই হাঁটছি, এখানে যতগুলো লোক বসে আছেন চামড়া চোখে দেখছি বসে আছি, কিন্তু সবাই হাঁটছি। একটা আয়াত পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই মানুষ নামে প্রাণীটাকে আমি একটা বানালাম জান্নাতের ভিতরে। যেটাকে বানালাম সেটা মহিলা ছিল না, পুরুষ ছিল। ওর ভিতর থেকে ওর বিবিকে বানালাম, আর এই দুটাকে বানিয়ে আমি একটা মেশিন তৈরি করে নিলাম। এই মেশিনটাতে কি হয়, পৃথিবীতে মানুষ তৈরি হতে থাকে। তাহলে এরা স্বামী স্ত্রী জান্নাতে এক জায়গা হলো, এদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিলাম। তারপরে এরা এমন মেশিন চালু হলো পৃথিবীতে রেজালান কাসীরান ওয়ান নিসা। আমি প্রথম বানিয়েছি দুটা, দুটা থেকে হয়েছে 20টা, 20টা থেকে হয়েছে 100টা। এরপরে আরবের মাটিতে আর নাই, ছড়াতে 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 সারা পৃথিবী মানুষে ভর্তি হয়ে গেছে। এদের দুইটা ক্যাটালগ রয়েছে, একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো পুরুষ মানুষ। এই দুই মানুষের মেশিন এখনো চালু আছে, আর এদের চালু আছে বলে এটা হতে রয়েছে। কিন্তু তোরা যতই মেশিন চালা আর যত প্রোডাকশন দিবি দে না কেন, আজকের পৃথিবীর বুকে গণনায় বলছে 850 কোটি মানুষ বিচরণ করছে। আর কতগুলো কবরে চলে গেছে, কতগুলো আসবে। কিন্তু আল্লাহ বলছেন এই বিচরণের ভিতরে আমার মনকে ভালো লেগেছে, কিন্তু শুনেলে একটা বিড়ম্বনা আছে। তোদেরকে আমি একটা পথে হাঁটাচ্ছি, তোদের প্রত্যেকটা মানুষকে, সেই মানুষের ভিতরে পুরুষ হতে পারে, মানুষের ভিতরে নারী হতে পারে, মানুষের ভিতরে চাকরিজীবী হতে পারে, মানুষের ভিতরে শ্রমজীবী হতে পারে, লেবার কুলি ড্রাইভার হতে পারে, সুতোর মেতর নাপিত হতে পারে, শিশু বৃদ্ধ হতে পারে, আর ধর্ম টাকাওয়ালা হবে গরিব হবে, যত শ্রেণীর মানুষ আছে একটা রাস্তাতে হাঁটাচ্ছে। ওই রাস্তাটার নামটা তোরা খুঁজে পেলি না, কিন্তু তোরা প্রতিনিয়ত হাঁটতে রয়েছে। এখন যদি আপনাদেরকে কাগজ কলম দিয়ে আমরা কি করছি না, বসে আছি, চুপ করে বসেছি না হাঁটছেন, এইটা দেখাবো, তাহলে ওই আয়াত কটা আপনার বুঝতে সুবিধা হবে। বিড়ম্বনাটা আগে ক্লিয়ার করে নেন, হাঁটছি কেমন করে। একটা উদাহরণ দিই, এই যে খুঁটিগুলো আপনারা দিয়েছেন, মন দিয়ে শুনবেন, ওই দিকে দেখেন ওই নেট, লাইলনের নেট দিয়ে জমিটাকে ঘেরেছে ওর ফসলকে রাখার লেগে। এইরকম নেট যদি গোটা স্টেজটা দেয়া হতো আর চারিদিক থেকে সিলিয়ে 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 সিলিয়ে
টান করে দেয়া হতো, তো নেটটা দেখতে বড় সুন্দর লাগতো। ধ্যান দিয়ে শুনলেন আমার উদাহরণে গোটা আয়াতটা ঢুকে যাবে, একটা উদাহরণে একটা আয়াত ঢুকবে। এবার নেটটাকে যখন টান করে বেঁধে দিলেন, তো দেখতে ভালো লাগছে। এই ভালো লাগার ওপরে যদি আপনি সাইকেলের বল বা গুলি, যে লোহার বলগুলো থাকে সাইকেলে বেয়ারিং এ থাকে, এই বল অসংখ্য নিয়ে সে নেটের উপরে দিয়ে দেন, নেটটা দেখতে ভালো লাগবে। উপর থেকে লাইট দেন, আরো ভালো লাগবে। কিন্তু নেটের মধ্যখানে, ধ্যান দিয়ে শুনবেন, ধ্যান সরে গেলে বুঝতে পারবেন না, নেটের মধ্যখানে নিচের দিক থেকে চিমটি দিয়ে একটা ইটকে ঝুলিয়ে দিলেন, ওখানটা ঢাল হয়ে গেল, ওখানে একটা ফুটো করে দেন। যখনই ফুটোটা আপনি করে দেবেন, এই বলগুলো যে যেখানেই আছে ওই দিকে দৌড়বে, ওই ঢালের দিকে দৌড়বে। একটা 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 করে পড়বে, পড়তে পড়তে একদিন নেটে বল আর থাকবে না। আল্লাহ এই পৃথিবী চরাচরটাকে সাজিয়েছেন পাহাড় পর্বত নদী খাল বিল জঙ্গল সবুজ ঘাস দিয়ে, মরুভূমি দিয়ে সাজিয়েছেন। আর এই নেটের ওপরে আমাদের মতো মানুষগুলোকে রেখে দিয়েছে, নারী পুরুষ। এরা আনন্দ করে, প্রেম করে, আনন্দ করে, প্রেম করে, ভালোবাসা করে, আপসে ওপরে ঘোরাফেরা করে, জমি জায়গা নিয়ে আনন্দে মেতে আছে। কিন্তু একটা ফুটা বানিয়েছে, একটা খাল বানিয়েছে, ওই খালটার নাম হলো কবর। প্রতিদিন কবর যেন এই মানুষগুলোকে টানতে আছে। একটা দুটা ঢুকছে, আমরা ওই রাস্তায় সবাই হাঁটছি। আমিও বর্ধমানে হাঁটছি তো কবরের রাস্তায় হাঁটছি, আপনিও সুলতানপুরে হাঁটছেন তো কবরের রাস্তায় হাঁটছেন। আপনার জটা পা, একটা ছোট্ট অঙ্ক বললে বাচ্চা ছেলেতে বুঝে নেবে। আপনার নসিবে লেখা আছে, এরে শাহজাহান, এরে জমিরুল, তুই পৃথিবীতে 1,00,000 কদম হাঁটবি। ওর কপালে লিখে দিয়েছে আল্লাহ, তুই পৃথিবীতে 1,00,000 কদম হাঁটবি। তো ও শ্বশুর বাড়ি গেছে, এখান থেকে হেঁটে 1 কিলোমিটার দূরে, তো জটা পা ফেলছে, কবরের 1,00,000 থেকে মাইনাস হচ্ছে, ও 200 পা 500 পা ফেলে শ্বশুর বাড়ি গেল, 500 পা ফেলে আবার শ্বশুর বাড়ি থেকে এলো, 1000 চলে গেল, তখন 1,00,000টা 99,999 হয়ে গেল, 99,000 হয়ে গেল, লাখ পাটা 99,000। আমার নসিবে লেখা আছে তুই জীবনে ক পা হাঁটবি। এখন আমি আপনাদের মসজিদ থেকে স্টেজে এসেছি, আমাকে যদি 1000 লোক জিজ্ঞেস করে কোথায় চলেন, তো বলবো স্টেজে। কোথায় চললেন তুই স্টেজে, কোথায় চললেন তুই স্টেজে। ফোনে যদি কেউ জিজ্ঞেস করে কি করছিস রে ভাই, বলে মসজিদ থেকে স্টেজে গেছি। কিন্তু আল্লাহর অঙ্কে বলছে তোর কদম কমছে, তুই কবরের দিকে যেছিস। এর জন্যে একজন বড় বুদ্ধিজীবী চিন্তাবিদ লোক বলেছেন, সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন পৃথিবীর মানুষকে বলে, ওরে নসিবওয়ালা, আজকে রাতে তুই মরিসনি, একটা দিন পেয়ে গেলি, এখনো তওবা করে নিয়ে রাস্তাটা বেছে নে। সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় তখন দুনিয়াওয়ালাকে বলে, ও সুলতানপুরওয়ালা, ওরে শিরখুনওয়ালা, ওরে ওই গোমানি এলাকার লোক, শুনে তোর জীবন থেকে আমি সূর্য একটা দিনকে আজকে কেটে ফেলে দিলাম। তুই জীবনে যতগুলো দিন বাঁচবি আজকে একটা দিন কেটে ফেলে দিলাম। এটার নামই হচ্ছে বিড়ম্বনা। আপনি মানেন চাই না মানেন, আপনার মন চাই চাই না চাই, আমরা প্রত্যেকেই কবরের দিকে আগাতে রয়েছি।